তাদের দাপট দেখা যাচ্ছে এবং বালু মাফিয়ারা একের পর এক শহরের অলিগলিতে দাপিয়ে বেড়ায়, যেখানে পুলিশ প্রশাসন আগে বহুবার অভিযান নেমেছিলেন। একদিকে বর্ষার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বালি পাথরের কারবার, যেদিকে নদী থেকে বালি পাথর তুলে বেআইনি পথে এই বাজার চলছিল, কালোবাজার। এবং শিলিগুড়ি 37 নম্বর 36 নম্বর একাধিক জায়গাতে এরকম হয় দেখা যায়। এবং আজ আশিগড় ফাঁড়ি পুলিশকে খবর দেওয়ার পর এই যে বালির যে দেখতে পাচ্ছেন গাড়ি WV76A7023, এই গাড়ি রমরমা চলছিল এই এলাকা দিয়ে বালির ব্যবসা। এবং তার কাছে যখন জিজ্ঞাসাবাদ করেন এলাকার বাসিন্দারা, কোনো রকম নথি বা কোনো রকম কাগজপত্র দেখাতে পারেনি। এবং সেই দেখানোর পর বালির যে ড্রাইভার তাকে আটকানো হয় এবং গাড়ি আটকে খবর দেওয়া হয় আশিগড় ফাঁড়ি পুলিশকে। আশিগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। রীতিমতো জানিয়ে রাখি, এই যে বালি মাফিয়াদের দাপট, ডাম্পারের দাপট, এবং সেটা একের পর এক দেখা যাচ্ছিল। এবং ঠিক রীতিমতো এই যে এই গাড়ি শিলিগুড়ি 36 নম্বর 37 নম্বর ওয়ার্ডে বহুদিন থেকেই কোনো রকম নথি বা কোনো রকম কাগজপত্র ছাড়াই এই ব্যবসা চলছিল। এবং ঠিক এই যে ড্রাইভার দাদা, আপনি গাড়ি নিয়ে আসছিলেন, মানে কি মানে কোথার থেকে নিয়ে আসছিলেন? সামনে পাবলেন মানে কোনো রকম কাগজ বা কোনো রকম কিছু, কোনো রকম কাগজ কিছু ছিল, মানে ইনলিগাল ভাবেই? না না, 12 টাকা মাছ ফেলছিল, মাল ওঠায় নিয়ে আসছি আমরা। মানে কোথার থেকে? পাইপলাইন থেকে সামনে। বালিটা কোথাকার? বদলাবাড়ি। হ্যাঁ, বদলাবাড়ি। আচ্ছা, কোনো কাগজপত্র আছে? হ্যাঁ, 12 টাকার আছে। মানে এই গাড়ির আছে? এই গাড়ি বলতে পারেন, মালিকের গাড়ি। মালিক আছে। আপনার নাম? হ্যাঁ, সুশান্ত। কোন মালিকের নাম? মালিকের নাম হচ্ছে উত্তম বারোই। হ্যাঁ, উত্তম বারোই। ওনারই গাড়ি। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মালিক এই যে এক জায়গায় ড্রাম করা হতো, ড্রাম করার পর সেই বালি শহরের অলিগলিতে দেওয়া হতো, সেটা কি চড়া দামে দেওয়া হতো। এবং স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন তাদের কাছ থেকে একবার শুনে নেব। দাদা, এই যে বালি মানে এইভাবে কি চলছিল কারবার, মানে অবৈধভাবে? গ্রিন ট্রাইব্যুনালের স্পষ্ট নির্দেশ আছে যে 18 তারিখের পর থেকে সমস্ত বালু পাথর বন্ধ হবে। তো বিগত দিনে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার বিভিন্নভাবে সরকারি কর ফাঁকি দিয়ে তারা বিভিন্নভাবে গাড়ি চলায়। ডাম্পিং করার জন্য সরকারি একটা পারমিশনের দরকার হয়, এবং সেই ডাম্পিং থেকে মাল তুলে অন্য জায়গায় ফেলার জন্য সরকারের খাতে নিশ্চিত একটা ট্যাক্স দেওয়া দরকার, যেটাকে আমরা চালান বলি। তো এগুলো ছাড়া তো কোনো ব্যবসা হতে পারে না। ভারতীয় জনতা পার্টি এখন জনগণের সরকার চলছে, তো জনগণের সরকারের জায়গায় সরকারি ট্যাক্স বা রয়্যালটি ফাঁকি দিয়ে কোনোভাবে কেউ পার পাবে না। দাদা, আপনাদের গভর্নমেন্ট বলেছিল কোনো রকমভাবে সিন্ডিকেট বা কোনো রকমভাবে থাকবে না, তো এই যে এখন দেখা যাচ্ছে চড়া দাম বালি, মানে ব্ল্যাকে এইভাবে করে কি মানুষেরকে লুট করা হচ্ছে? মানুষকে তো অবশ্যই লুট করা হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার যে এই বালুগুলো আসছে কোথা থেকে, ড্যাম্পিং হচ্ছে কোথা থেকে। তো আপনার মাধ্যমে আমরা আগ্রহ রাখবো যে বিভিন্ন নদী খাদান থেকে, যেখানে এখন বর্ষার সময় পরিবেশেরও একটা ভারসাম্যের বিষয় আছে, বালু তোলা নিষেধ, সেইখানে এই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থাকা মাফিয়ারা যাতে কোনোভাবেই বালু পাথর অবৈধভাবে উপায়ে তুলে এনে সাধারণ জনগণের কাছে বিক্রি করতে না পারে, সেই আবেদনটা রাখা। এবং যারা ব্যবসা করছে তাদের কাছে আবেদন রাখবো যে আপনারা যে বড় বড় ড্যাম করছেন 2 তলা 3 তলা সমান সমান, তার উপযুক্ত কাগজপত্র রাখুন। এবং যে আপনারা ড্যাম থেকে মাল নিয়ে বিক্রি করছেন বিভিন্ন জায়গায়, সেটার উপযুক্ত ট্যাক্স রাজ্য সরকারকে দেন, তারপরে আপনারা আপনাদের ব্যবসা। দাদা, কি বলবেন এই যে এরকম 36 নম্বর 37 নম্বরে দেখা যায় দিনের আলে ডাম্পার, অনেক সময় দুর্ঘটনাও ঘটে এবং তাদের কাছে নথি কাগজও কিছুই থাকে না? আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে অবৈধ বালি খাদান এবং জমি কারবার, ড্রাগস মাফিয়া, আমরা সরকারে আসলে পরে কেউ নিস্তার পাবে না। আমরা তার ইয়ের থেকে আজকে কিছু পাবলিকের থেকে খবর পাই এখানে একটা বালির গাড়ি যাচ্ছে এবং সেই বালির গাড়িতে গাড়িরও কোনো পেপারস নেই, এবং এই যে বালিটা আসছে সেই বালি যার কাছে বিক্রি হয়েছে তারও কোনো অথেন্টিক কোনো পেপারস যেটা থাকে সেই চালানতে নেই। আমরা যথারীতি মানুষের খবর পেয়ে এখানে আসি এবং সেই খবর সূত্রে ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় যে ভাই কাগজ কোথায়? ড্রাইভার বলল যে মালিক পাঠিয়েছে, এটা তো আমাদের জানার কথা না।
তো আমাদেরকে বলেছে মালটা নিয়ে যেতে, আমরা মালটা নিয়ে আসছি। তখন ওর মালিকের পরিচয় জানতে চাওয়া হয়, আমরা তখন জানতে পেলাম উত্তম বাড়ই, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের পঞ্চায়েত ছিল, ওনার স্ত্রীও পঞ্চায়েত ছিল, এবং ওনার ওখানে অবৈধ বালি খাদান রয়েছে। যে জায়গাটা বালি ডাম্পিং করা হয় ওই জায়গাটাও তার না, বিভিন্ন লোকের জায়গার উপরে তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখানে বালি পাথর সে অবৈধভাবে মজুত করে। এটা নাকি পুলিশকে জানানো হবে? দেখুন, এটা পুলিশ অলরেডি খবর পেয়েছে, কারোর মাধ্যমে খবর পেয়েছে। আপনারা দেখেছেন অলরেডি এখানে পুলিশ প্রশাসন আসছে, এরপরে ট্রাফিক ডিপার্টমেন্ট ওনারাও আসবে, এই গাড়ির কাগজপত্র সংক্রান্ত করবে। আমাদের বক্তব্য হচ্ছে কোনো বালি মাফিয়া, কোনো সিন্ডিকেট পশ্চিমবঙ্গে আমরা কায়েম করতে দিব না। তার জন্য যতদূর দৌড়ানো আমরা দৌড়াবো। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার আগেও আমাদের যে এজেন্ডা ছিল যে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাফিয়া মুক্ত, ড্রাগস মুক্ত একটা সুস্থ পশ্চিমবঙ্গ উপহার দেওয়া, সেটার অঙ্গ হিসাবে আজকে আপনারা দেখছেন প্রতিনিয়ত আমরা এই ধরনের এখন থেকে পাড়ায় পাড়ায় যারা বিজেপির কার্যকর্তা আছে আমরা অভিযানে বেরোবো, যাতে আমরা অনুরোধ করব যে যারা এই বালি কিনবে তারা যেন বেশি মূল্য দিয়ে না নেয়, যেটা নিয়ম আছে সেই নিয়ম এবং গ্রিন ট্রাইব্যুনালের রীতি মেনে সঠিক চালানের মাধ্যমে তারা যাতে মালটা কেনে এবং সেটা যেন ন্যায্য মূল্যে হয়, সেই মূল্যটাকে কখনোই যেন স্প্রেড না হয়। দাদা, যেইখানে আপনি অভিযোগ করলেন সেখানে দেখা যাচ্ছে বড় বড় ড্রাম করা মাল রেখেছে, বালি পাথর, সেগুলোর কোনো নথি আছে তার কাছে আজও? আমরা তার জন্য তাকে ডেকেছি এখানে, সে নথিতে সাবমিট করুক। আদারওয়াইজ বা নথি যদি আসে যেখানে গভর্নমেন্ট রুলস, সেখানে যেই বালি যেখান থেকে আসবে সেখান থেকে একটা টন হিসাবে লিখে দেয় কাগজ চালান, একদম সেই চালান তিনি যেখানে ডেলিভারি দেবে সেখানে দিতে পারে, সে তো ড্রাম করতে পারে না। না, কখনো এটা নিয়ম নেই। আমরা সেটাই জানতে চাই, কার অঙ্গুলি হিলনে এই অবৈধ বালি মজুত হচ্ছে সেটাই আমরা জানতে চাই। কারণ আমরা তো প্রশাসন না, আমরা আইন কখনো নিজের হাতে নিব না। আমরা জানতে চাইব প্রশাসনের কাছে সে এই ক্ষমতাটা কোথার থেকে পেল, সেখানে কেন অবৈধভাবে মজুত করা হচ্ছে এবং সেই জায়গাটা কোনো ব্যক্তিগত মালিকানার জায়গা, তাদেরকে ধমকায়ে চমকায়ে কেন সেই জায়গাটা বালি মজুত করা হচ্ছে এবং যেটার নিয়ম নেই সেই নিয়ম বহির্ভূত কেন কাজ করা হচ্ছে। যার জন্যে আমরা যারা এর সাথে যুক্ত আছে সে যেই হোক, ধর্ম বর্ণ লোক না দেখে সঠিক নিয়মে যারা এই ব্যবসার সাথে যুক্ত থাকবে তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু অবৈধভাবে এর সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা কোনো অবস্থাতেই আমরা রেয়াত করব না। প্রশাসনের মতো কাজ করবে, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা আমাদের মতো কাজ করব। ঠিক শুনতে পারলেন যে এলাকার বাসিন্দা, তো তাদের অভিযোগ ছিল যে অভিযোগে বারংবার হতো এবং এই গাড়ি দাপিয়ে বেড়াতো 36 নম্বর 37 নম্বর ওয়ার্ডে এই বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি যেভাবে কাজ করত, যেটা জানা যাচ্ছে চড়া দামে এই বালু বিক্রি করত। এবং আরও যারা রয়েছেন এই এলাকার বাসিন্দা তাদের কাছ থেকেও শুনে নেব। দাদা, এই যে গাড়ি মানে কি অভিযোগটা কি উঠছে? দেখুন, আপনারা জানেন, দাদারা বললেন, মিডিয়াও আসছে, তার জন্য মিডিয়াকেও ধন্যবাদ। এই ছোট ছোট বিষয়গুলো একসময় বড় আকারে পরিবেশকে দূষণ করে, কলুষিত করে। এই দেখছেন ওভারলোড গাড়ি চলছে বিনা কোনো পেপারে, ড্রাইভারের কাছে না কোনো পেপার আছে, মালিক পক্ষর কাছে না পেপার আছে। উত্তম বাড়ই বলে কোনো এক তৃণমূল নেতার নাম শোনা যাচ্ছে। সে যেই হোক না কেন, সে যেই হোক বা যেই দলেরই হোক, সে কেন এই ধরনের কাজ করবে? আর স্কুল বাস একটা যাচ্ছিল, তার সাথে ধাক্কা লাগতে লাগতে বাঁচছে। তো স্কুল টাইমে আপনারা জানেন শহর জুড়ে অনেক দিন থেকে স্কুল টাইমে এইসব গাড়ি চলা নিষিদ্ধ আছে, কিন্তু উপরোক্ত টাকার বিনিময়ে এরা এই ধরনের কাজ করছে। পুলিশ প্রশাসন আছে, আমরা আইনকে আইনের মতন চলার জন্য আইনের মতন চলবে, তাতে আমরা বাধা সৃষ্টি করবো না। কিন্তু এটা 36, 37 কেন, গোটা শিলিগুড়ির যারা বালি মাফিয়া আছে তারা একদম আপনাদের মিডিয়া দ্বারা কান খুলে শুনে রাখ, এদের দৌরাত্ম শেষ। সরকারকে যে রেভিনিউ দেওয়ার সেই রেভিনিউ দিয়ে কাজ করবে।
সাধারণ মানুষ যেরকম করে অসুবিধা হচ্ছে আমরা জানি, কিন্তু এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য আর চলবে না। সে উত্তম বারোই থাক আর যেই থাক, দাদা এই যে- তার আইনানুগ ব্যবস্থা প্রশাসন নিতে হবে, নাহলে আমরা এখনও প্রশাসনকে ডেপুটেশন দিতে বাধ্য হব। দাদা এই যে চড়া দামে তারা যে বিক্রি করছেন গ্রাহকদের, सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। কাছ থেকে, এবং সে একটা সরকারি অনুমান একটি রিভিউ সে দিচ্ছেন, এবং সেটা তো যেখানে ডেলিভারি দিবে সেখানেই তো, সেখানে তো ড্রাম করার সেই পারমিশন তো গভর্নমেন্ট। সেটাই বলছিলাম, দেখুন দাম এখানে অবৈধভাবে এই 36-37 হোক বা তার পাশে এলাকাগুলো, পঞ্চায়েত এলাকাগুলো অনেকে দাম করছে আমরা দেখছি। উত্তম বারোয়ের মতন অনেক নাম, 4-5টাই আনন্দ কি নাম আছে শুনছিলাম, এই 38-এ বাড়ি, এরাও করে, রাত্রিবেলায় চলে। এদেরকেও হুঁশিয়ারি আমি দিচ্ছি, দাম করার জন্য বালি তৎক্ষণাৎ নদী থেকে তুলে এনে দেওয়ার আছে। দেখুন জল নেই রাস্তায়, সুতরাং ডাম্পের বালি দাম করার পারমিশন গভর্নমেন্ট দিচ্ছে না, নদী থেকেও বন্ধ। নদী থেকেও বন্ধ আছে। তাহলে এই বালি, অবৈধ বালি যাচ্ছে কোথায়? মিডিয়াকেও সজাগ থাকতে বলবো এবং সাধারণ মানুষকেও সজাগ থাকতে বলবো। সবার থেকে বড় প্রশ্ন যে আপনারা এইভাবে যে উদ্যোগ নিলেন, সেই উদ্যোগটা তো পুলিশের নেওয়া উচিত, কারণ এটা তো বহুদিন থেকে ইস্টার্ন বাইপাসে এইভাবে চলছে। দেখুন, পুলিশকেও ধাতস্থ হয়ে গেছিল 15 বছর ধরে দলদাস হয়ে কাজ করার। এই ধাতস্থ যে জায়গাটা ছিল সেখান থেকে বেরিয়ে এসে তাদের কাজ করতে একটু সময় লাগবে। 1 মাসও হয়নি, গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তার জন্য তাদেরকে আমরা সময় দিচ্ছি। এরপর যদি আর কিছুদিন দেখার পরও পুলিশ এই ধরনের কাজগুলো না করতে পারে, আমাদেরই করতে হয়, তাহলে তখন বলবে আইনের মতন চলবে, তখন আমরাও দেখব কি করা যায়। তো যেখানে ড্যাম করা আছে ওটা কি পুলিশকে বলবে সিজ করতে? হ্যাঁ, আমরা এটা মিথ্যা কথা বলবো না, আশিগড় থানাকে বলার সাথে সাথে উইদিন 5 মিনিটস পুলিশ চলে এসছে, এবং ট্রাফিকে যে আশিগড়ে আছে ট্রাফিক ওসিও সমস্ত তাদের ফোর্স পাঠিয়ে দিয়েছে, এবং তারা খুঁটিয়ে দেখছে গাড়ির কাগজপত্র কি আছে, তারা কাজ করছে। পুলিশ প্রশাসন আগের থেকে অনেক সচল হয়ে কাজ করছে। আরেকটা বিষয় বললে ড্রাইভারেরও লাইসেন্স নেই, তো দুর্ঘটনা হলে তো এটাই তো বলছি যে বাসের সাথে লাগতে গেছিল, এই দুর্ঘটনা হলে এটা দায় কে নিত? কাগজ নেই, কিচ্ছু নেই, দুর্ঘটনা এড়িয়ে যেত। তো সেই জন্য এই গাড়িগুলোকে একদম বন্ধ করে দিতে হবে। এই গাড়িগুলো যারা মালিক আছে তাদেরকেও হুঁশিয়ার হতে হবে। এটা আর দিদির তোষামতির সরকার নেই, ভারতীয় জনতা পার্টির সরকার সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলায় এবার কাজ করছে। ঠিক যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির বিভিন্ন অলিগলিতেই এই যে গাড়ি ডাম্পার করে বিভিন্ন জায়গাতেই নথি ছাড়াই চলছিল, এবং আজ শিলিগুড়ির যেখানে 37 নম্বর ওয়ার্ড, 36 নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দারা তারা কিন্তু জড়ো হয়েছেন, এবং তারা জড়ো হয়ে এই যে গাড়ি আটকানোর পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার পর সমস্তটাই তদন্ত করে দেখছেন কি কি কাগজ রয়েছে কিনা, সমস্তটাই দেখছেন। রীতিমতো আশিগড় ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, তাদের সকলকে যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, এরা চড়া দামে বিক্রি করছেন। গ্রাহক যারা নিচ্ছেন অবশ্যই এই সমস্তটা পুলিশকে জানাবেন বা আপনার এলাকার প্রশাসনিক আধিকারিক তাদেরকে জানাবেন, কারণ এই যে চড়া দামে বালি তারা কোনোভাবেই বিক্রি করতে পারে না, এবং যেখানটায় বালির নথি যে এক গভর্নমেন্টের যে নথি, সেই গভর্নমেন্টের নথি অনুযায়ী তারা কিন্তু বিক্রি করতে পারেন, এবং তার থেকে চড়া দামে কোনো মতেই কিন্তু বালি পাথর বিক্রি করতে পারে না। বহুদিন থেকেই যেখানে সাংসদ রাজু বিস্তা তিনিও কিন্তু বালাসন এলাকাতেই অভিযান চালিয়েছিলেন, সেখানেও কিন্তু তিনি বলেছিলেন যে বালু মাফিয়াদের বিরুদ্ধে কড়াকড়িভাবে নজর থাকবে, এবং অনেক বালু মাফিয়াও গ্রেপ্তার হয়েছেন। আবারও শিলিগুড়ির যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এলাকার বাসিন্দারা পর্যন্ত তুলে আনবো তোর। এখনো ধমকি দিচ্ছে, এখনো সেই চড়া গলায় ধমকি দিচ্ছে, এখনো ধমকি দিচ্ছে, বলছে গাড়ি নিয়ে যাবে, পুলিশ থেকে আমরা ছাড়িয়ে আনবো। আমরাও দেখবো ভারতীয় জনতা পার্টি মানুষের রক্ষক হিসেবে দাঁড়িয়ে আছে, কি করে গাড়ি ছাড়ে এবার আমরাও দেখবো। মানে ফোনে কি আবার ধমকি দিচ্ছে রীতিমতন। এই সাহস কি করবে দেখা যাবে, কাল রাতে দেখবে।
এত বড় সাহস এখন এরা পায় কোথার থেকে? দরকার পড়লে আমরা সব নিয়ে উত্তম ভাইয়ের বাড়ির সামনে যাব আমরা, তারপরে দেখি আমরা এখন থানায় যাচ্ছি, পুলিশ কি প্রশাসন স্টেপ নিচ্ছে সেটা দেখি, তারপরে ওদেরকেও দেখছি। ঠিক দেখতে পাচ্ছেন যেখানে ফোনেও ধমকি দেওয়া হচ্ছে সেরকমটাও তিনি কিন্তু অভিযোগ করছেন। রাতারাতি জানিয়ে রাখি, এই যে চড়া দামে বালি যারা নিচ্ছেন তাদেরও অবশ্যই বলবো এই চড়া দামে বালি নেওয়া বন্ধ করুন, কারণ এই চড়া দাম কালোবাজারি তারা করছেন, যারা কিছু ব্যবসায়ী যারা রয়েছেন বালু মাফিয়া তারা করছেন। রীতিমতো শহরে একাধিক জায়গায় এই যে চড়া দামে তারা বালু ব্যবসা পুরোপুরিভাবে যেখানে বিক্রি করছেন তাদের বিরুদ্ধে সকলেই উঠে দাঁড়ান এবং প্রশাসনকে জানান, পুলিশকে খবর দিন। রীতিমতো এই মুহূর্তে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকার বহু জায়গাতে এইরকম ব্যবসা চলছে এবং শিলিগুড়ি চনপাড়া এলাকা থেকে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। बालों की समस्या, त्वचा की परेशानी, सांस या जोड़ों से जुड़ी तकलीफ, समाधान है डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक सिलीगुड़ी। यहाँ अनुभवी और योग्य डॉक्टर होम्योपैथी, डर्मेटोलॉजी और आधुनिक डायग्नोस्टिक तकनीकों की मदद से आपकी समस्या की सही पहचान और देखभाल करते हैं। प्राकृतिक उपचार, आधुनिक AI तकनीक और आपकी जरूरत के अनुसार व्यक्तिगत ट्रीटमेंट प्लान के साथ पाएं बेहतर परिणाम। बिना सर्जरी, सुरक्षित और भरोसेमंद देखभाल के लिए आज ही आए डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक, बसंत विहार कॉम्प्लेक्स, डॉन बॉस्को रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 7045000666। नागालैंड सरकार ये रथ यात्रा बम्पर लॉटरी, पहलो पुरस्कार 3 करोड़ गारंटी, टिकट 500 रुपया, पहलो पुरस्कार बिक्री भाई का टिकट बाटा। ड्रॉ 18 जुलाई डियर रथ यात्रा बम्पर लॉटरी 2025 માં પહેલો પુરસ્કાર વિજેતા શમસુલ હક। के तपाईँ हुनुहुन्छ यस पालिको करोडपति। नर्स बन्ने सपना देख्नु भएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको GNM कोर्स, 4 वर्षको BSc नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स 8016235569। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं बल्कि एक कहानी है। 7 रुपयाમાં 1 કરોડ, કેવલ 7 રૂપિયામાં 1 કરોડ। के 1 करोड़ केवल 7 रुपया? કિન્નહોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ 7 રૂપિયામાં અને જીતનહોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા। ડિયર સાપ્તાહિક લોટરી, ભાગ્ય બદલીને બાટો। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.